আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আমি আবির মাহমুদ আছি আপনাদের সাথে। আজকে আমরা কথা বলবো 18তম শিক্ষক নিবন্ধনের রেজাল্ট কবে দিতে পারে এবং তার সাথে আরো আলোচনা করব যে এই রেজাল্টের পাশের পার্সেন্টেজ কত হতে পারে বা কি পরিমাণ পাস করাতে পারে। তো আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ ওসমান স্যার। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আলোচনায় চলে যাই। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ। স্যার মোস্ট অফ দ্য টাইম আমরা কমেন্ট বক্সে যেটা দেখি যে 18তম শিক্ষক নিবন্ধনের রেজাল্ট কবে দেবো অনেকে আমাদের কাছে জানতে চায়। তো স্যার আপনি যদি আমাদের একটু বুঝিয়ে দিতেন স্যার। আচ্ছা আবির, আমি যেটা হচ্ছে যে তোমার 31 মে 2025 তারিখে 18তম শিক্ষক নিবন্ধনের সর্বশেষ ভাইবা অনুষ্ঠিত হবে। অর্থাৎ এই ভাইবাটা আবার বিশেষ ধরনের ভাইবা। যারা ভাইবাতে অনুপস্থিত ছিলেন তাদের বিশেষ সুযোগ দিয়ে এই ভাইবাটা, তো এটা 31 মে শেষ হবে। তো 31 মে শেষ হওয়ার পরে আমরা যদি তোমার বেসরকারি শিক্ষক নিবন্ধন নীতিমালা বা বিধিমালা যেটার কথাই বলি, সেখানে বলা আছে 15 দিন বা 20 দিন বা এরকম একটা দিনের কথা বলা আছে। তো কিন্তু বাস্তবতা হলো এত বড় সংখ্যক শিক্ষার্থী বা এত বড় সংখ্যক পরীক্ষার্থীদের ডাটা প্রসেস সব কিছু এবং এগুলোর একটা ধারাবাহিক প্রসিডিউর আছে। এটা এনটিআরসিএ থেকে এসে যাবে, এনটিআরসিএ করে এটা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে, এটা শিক্ষা মন্ত্রণালয় থেকে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাবে। এরপর ধারাবাহিকভাবে প্রসিডিউরগুলো ফলো করে তারপর এটা ফাইনালি পাবলিশ হবে। এর মাঝখানে আরও কিছু কাজ আছে, সেটা হচ্ছে যে এগুলোকে সফটওয়্যারে ইনপুট দেওয়া, ম্যানুয়াল যে মার্কসগুলো আছে সেই মার্কসগুলোকে সফটওয়্যারে ইনপুট দেওয়া, ক্রস চেকিং করা, সব কিছু মিলে একটু সময় লাগে। এবং আমাদের পূর্বের অভিজ্ঞতাগুলো বলে যে তোমার যেমন তুমি মানে পূর্বের যে অভিজ্ঞতাগুলো বলে যে শুধু ভাইবার রেজাল্ট দিতেও 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস এরকম সময় লেগেছে। আর এই যে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা নিয়ে তুমি যেটা বললা, এটা তো অলরেডি কিন্তু এটা সার্কুলারটা হয়েছে 2023 সালের 4 নভেম্বর। আর 4 মাস হলেই কিন্তু এটা 2 বছর হয়ে যায়। তো এখন এর মধ্যে আবার তোমার এখন মোস্ট বার্নিং কোশ্চেন সেটা হচ্ছে যে ঈদের আগে দেবে কি দেবে না। আমি জাস্ট এটাই বলি যে আসলে এইটা দেওয়ার এখতিয়ার হচ্ছে এনটিআরসি কর্তৃপক্ষের। আমরা শুধু অ্যাজাম্পশন করতে পারি বা আমরা আপনাদের পক্ষ হয়ে বা আপনাদের মতো মানে আপনাদের সম বা সহচরী হয়ে আমরা এটা বলতে পারি রেজাল্ট যত দ্রুত দেবে ততই ভালো হবে, কিন্তু আলটিমেটলি তো রেজাল্ট ওনারা দেবেন। তো আমরা যে একটা ফ্যাক্টের কথা বললাম যে হিউজ পরিমাণ রেজাল্ট, হিউজ পরিমাণ ডাটা, তো এগুলোকে করা। এরপরে হচ্ছে যে তোমার 5 জুন থেকে তোমার পবিত্র ঈদুল আজহার বন্ধ শুরু হবে এবং সেটা 14 জুন পর্যন্ত, অর্থাৎ 15 জন অফিস খুলবে। তো আজকে হলো তোমার খুব সম্ভবত 27 তারিখ। তো মাঝখানে আর 3-4 দিন বন্ধ, 3-4 দিন খোলা আছে। আর 31 তারিখে ভাইবা শেষ হওয়ার পরে তুমি অফিস খোলা পাবো মাত্র 3 দিন। বুঝতে পারছো? 3 দিনও খোলা পাবা না তুমি, কারণ তোমার 3 দিন বা 2 দিন বা 3 দিন খোলা পাবা। তো 31 তারিখে ভাইবা শেষ হওয়ার পরে। তো এখন বিষয়টা হচ্ছে যে হয়তোবা এটা খুব বেশি সময় লাগাবে না, কারণ আমরা তো বর্তমান পরিবর্তিত অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা সব জায়গাতে একটু খুব মানে দ্রুততা দেখছি বা একটু স্পিড দেখছি। তো সেই হিসেবে আমরা ধারণা করতেছি মেবি জুনের মধ্যে হয়তো বা রেজাল্ট হয়ে যেতে পারে, তবে ঈদের আগে হবে না। এটা মোটামুটি ধরে নেওয়া যায়। এরপরেও এটা কর্তৃপক্ষের ইচ্ছা, তারা দিতে পারেন 31 মের আগে, মানে 31 মে ভাইবা শেষ করে ঈদের আগে যে 1 দিন বা 2 দিন খোলা পাবে সেইখানে রেজাল্ট দেওয়াটা আমার কাছে মনে হয় যে খুব কঠিন। তো পরের যে প্রশ্নটা তুমি করেছো স্যার, ভাইবার পাস করানোর পার্সেন্টেজ বা কি পরিমাণে, যেটা প্রচলিত ভাষায় যে স্যার কি পরিমাণে পাস করাবে। আচ্ছা, তো তুমি যেরকম প্রচলিত ভাষায় বলছো আমিও সেরকম প্রচলিত ভাষায় উত্তর দেই যে সেটা হচ্ছে যে যারা পরীক্ষার্থী ছিলেন বা যারা পরীক্ষার্থী আসছেন, আমরা প্রায়শই তাদের কাছ থেকে একটা অভিযোগ শুনি যে রিটেন খুব ভালো হয়েছে কিন্তু ভাইভাতে ফেল করেছেন। তো এটা হয়তো কখনো কখনো সত্যি, কখনো কখনো হয়তো বা সত্যি। তো আমরা তো গতকালকে এবং তার আগের দিন ভিডিওতে তোমার যে বেসরকারি শিক্ষক নিয়োগ নীতিমালার যে পরিবর্তন বা বিধিমালার যে পরিবর্তন সেটা নিয়ে আমরা কথা বলেছি, এবং গতকালকের একটি ভিডিওতে আমরা সেটা স্পষ্ট করে দিয়েছি যে কি কি পরিবর্তন আসতে পারে। তো সেইখানে একটা পরিবর্তন হলো যে তোমার যে মানে অনুমিত পদসংখ্যার, অর্থাৎ খালি যে পদসংখ্যা আছে সেই পদসংখ্যার দ্বিগুণ সংখ্যক প্রার্থীকে ভাইভায় ডাকা হবে। তাই 18তম তো চলে গেছে, এটা তো
এটা তো আর নতুন করে ভাইবে তো আর ডাকবে না। আর 2 নম্বরটা হলো যে তোমার মোট পদের থেকে 20% প্রার্থীকে টেকানো হবে পরীক্ষা। আচ্ছা তো এটি এক্স্যাক্টলি স্যার, মানে অনেকে বুঝতে চায়। অনেকেই বুঝতে চায়। এখন ধরো যদি পদ সংখ্যা যদি 1 লাখ থাকে, আমরা ধরে নিলাম এটা রাউন্ড হিসাবের জন্য, তো তাহলে সেখানে তোমাকে 2 লাখকে ভাইবের জন্য ডাকবে। তো 18তম তো ভাইবে তো প্রায় শেষ। আর যদি 1 লাখ পদ খালি থাকে তাহলে সব মিলিয়ে তোমার হয়তো বা 20%কে যদি আমরা এক্সট্রা ধরে নিই তাহলে 1,20,000 সংখ্যক প্রার্থীকে টেকানো হবে। তো এইটার ফলে একটা সুবিধাও হবে, এটার ফলে একটা অসুবিধাও হবে। সুবিধাটা হবে অন্যান্য পরীক্ষাগুলোর মতো যারা পাশ করবেন, যেমন আমি বিসিএস এর কথা বলে, ব্যাংকের কথা বলে, পাশ করলেই তো চাকরি, পাশ করলেই চাকরি, অর্থাৎ যাদেরকে মেধা তালিকায় রাখা হবে মোটামুটি সবাই চাকরি পান। তো এইখানেও যারা মেধা তালিকায় পাবেন তারা সবাই মোটামুটি চাকরি পাবে। এখন গতকালকের ভিডিও এবং তার আগের ভিডিওর প্রেক্ষিতে অনেকে আমাকে প্রশ্ন করেছেন যেটা যে এটা কবে থেকে কার্যকর হবে। তো আমরা নিউজগুলো বিশ্লেষণ করে বা বিভিন্ন সোর্স থেকে তথ্যগুলো নিয়ে আমরা যেটা দেখলাম যে এনটিএসসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং মাধ্যমিক এবং উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের একজন মাননীয় যুগ্ম সচিব মহোদয় যেটা বলেছেন, আমরা যে তারা যেটা বলছেন যে খুব তারা চেষ্টা করতেছেন এবং ইতিমধ্যে এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে। এটা মানে এটা শিক্ষা মন্ত্রণালয়ের আভ্যন্তরীণ যে বৈঠক, উচ্চ পর্যায়ের কমিটির বৈঠক যেটা 25 তারিখ হয়েছে, ওই বৈঠকে এই সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছে। ওটা জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ওটা আইন মন্ত্রণালয় ভেটিংয়ের জন্য বা মানে আইনি বিষয়গুলো দেখার জন্য ওইখান থেকে মাননীয় প্রধান উপদেষ্টার মহোদয়ের কার্যালয়ে তারপর ওইটা প্রসিডিউরালি যেটা হবে। তো এটা হতেও মনে হয় না খুব বেশি সময় লাগবে। তো আমরা আশা রাখি যে এটা জুলাই আগস্টের মধ্যে হয়ে যাবে। আর হ্যাঁ, এখন আরেকটা প্রশ্ন যেটা এর পাশে আরেকটা প্রশ্ন চলে আসবে, যেটা এটা নিয়ে আমরা পরে আগামী দিন কথা বলবো। আগামী দিন একটা ভিডিওতে আপনাদেরকে মানে অগ্রিম ভিডিওটা দেখার জন্য অনুরোধ করা হলো এবং পরামর্শ দেওয়া হলো। আমরা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো এবং টোটাল পদ সংখ্যাটা নিয়ে, পদ সংখ্যা নিয়ে। এখন প্রশ্নটা হচ্ছে যে যেটা দাঁড়াচ্ছে, আমি সেই প্রশ্নটার উত্তরটা দিয়ে যাই, যেটা যে মাননীয় যে সচিব মহোদয় সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা এইটা বলেছেন যে এইটা তারা বিধিমালাটা যত দ্রুত সম্ভব তারা পাশ করার চেষ্টা করছেন। যদি বিধিমালা যত দ্রুত পাশ হবে এই নিয়োগ সহ বাকি কাজগুলো নতুন বিধিমালাতে হবে। ইনকেস যদি বিধিমালা পাশ হতে দেরি হয়, ইনকেস পাশ করতে বা পরিবর্তন করতে দেরি হয়, তাহলে পূর্বের মতো হবে। পূর্বের মতো হবে। এটা একটা পরিষ্কার ধারণা পাওয়া গেল। আর বাকি যে বিষয়গুলো আমাদের গতকালকের ভিডিও এবং তার আগের দিনের ভিডিওতে এই বিষয়গুলো আমি স্পষ্ট করে দিয়েছি। এবং খুব ভালো একটি খবর দিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করব, সেটা হচ্ছে যে গতকালকে গতকালকে বেসরকারি শিক্ষকদের উৎসব ভাতা 25% থেকে 50% করে সরকার একটি পরিপত্র জারি করেছেন। মানে এটার জন্য সরকারকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ। যদিও আমি সরকারি চাকরিজীবী, কিন্তু আমার বাবা নিজে একজন বেসরকারি শিক্ষক ছিলেন। তো মানে এটার কষ্টটা আমরা বুঝতাম যে ঈদের সময় যে দেখতাম যে বাবাকে জিজ্ঞেস করতাম যে সবাই কিনতেছে, আমরা তো তখন তো আর বুঝতাম না টাকা পয়সা বেতন কি বা কি হয়, সেটা তো বুঝতাম না। 25%, সাপোজ একজন যদি 20,000 টাকা তার যদি বেসিক বেতন হয়, তাহলে সে পাচ্ছে কত? 25%, মানে 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 5,000 টাকা বেতন পাচ্ছে। তো এটা আমাদের পক্ষ থেকে, আমার চ্যানেলের পক্ষ থেকে, এবং একই সাথে একজন বেসরকারি, যদিও আমার বাবা রিটায়ার্ড করেছেন, একজন বেসরকারি শিক্ষকের সন্তান হিসেবে মানে সরকারকে, মাননীয় সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ যে যুগান্তকারী বা এই যুগ উপযোগী সিদ্ধান্তটা গ্রহণ করার জন্য। এবং আমরা এই জায়গা থেকে, মানে আমরা আমাদের জায়গা থেকে আরেকটুকু দাবি জানাবো, তাদের এটা যদি 100% করা যায়, যদি এটা 100% করা যায়। কারণ এটা ফেস্টিভ্যাল বোনাসটা বা উৎসব ভাতা তো দেওয়া হবে বছরে মাত্র দুবার। হয়তো সরকারের কিছু টাকা মানে এখানে অতিরিক্ত খরচ হবে, কিন্তু মানুষগুলোর মুখে তো হাসি থাকবে, পরিবারগুলোর মুখে তো হাসি থাকবে। তো সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে আপনাদের সাথে।